ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের হাটগুলোয় বিপুল সংখ্যক পশুর উপস্থিতি থাকলেও বেচাকেনা ও দাম কম। কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেতাকর্মীদের হাতে প্রচুর টাকা ছিল, কিন্তু এবার ক্রেতাদের কেউই টাকা ছাড়ছেন না। এছাড়া হাটগুলোতে ভারতীয় গরুরও হয়েছে ব্যাপক আমদানি। একই সাথে দেশের অন্যান্য অঞ্চল থেকে এখনো উত্তরাঞ্চলে আসেনি ব্যাপারীরা। তার উপর অতিরিক্ত হাসিল আদায়, পথে পথে চাঁদাবাজি সহ নানা ঝামেলা। আমরা যারা বৈধ অবৈধ অনেক টাকা কামাইছে, ওই জন্য মনে বাজারটা বেশি ছিল গতবারের তুলনা। আর এবারে আওয়ামী লীগ যাওয়ার পরে এই সরকার পরিবর্তন হওয়ার পরেই বাজারটা মনে নষ্ট হয়ে গেল। এবার কোরবানির পশুর বেচাকেনা কেমন হবে গত বছরের তুলনায়, কেন কিছুটা দাম কম? গঙ্গাচড়ার বেদগাড়ি হাটে যমুনা টেলিভিশনকে তারই ধারণা দিচ্ছিলেন নীলফামারীর জলঢাকার ব্যাপারী মিজানুর রহমান। হাট ঘুরে মিলল নানা তথ্য। এসেছে ভারতীয় গরু, ফলে দেশি গরুর দাম কম। তাই রংপুরে এখনো জমে ওঠেনি ব্যাপারীদের আনাগোনা। এমপি মন্ত্রী এসেছিল, হয়তো ওনাকে 10-15 টাকা গরু দিছিল। এখন কোন মনে করুন এমপি মন্ত্রী কাক দেয় গরু নিয়ে যায়। ভারতের দিলে আসছে, ইলেও কিছু বাজার ফেলাইছে। আর আমার দেশের গরু তো আরো মকান যে উলের খাওয়া নিলে নিচ্ছে না। বাইরের কোনো পার্টি নাই, কুমিল্লা, চিটাগাং, ফেনী কোনো দেশের লোক আইছিল না। উত্তরাঞ্চলে এবার 2500-এরও বেশি স্থানে বসেছে স্থায়ী ও অস্থায়ী পশুর হাট। খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এবার দেশি গরু 10 থেকে 15,000 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে অতিরিক্ত হাসিল আদায় এবং রাস্তাঘাটে চাঁদাবাজির বিষয়ে নজর দেওয়ার আহ্বান হাটে আগতদের। গরু ধরে আনছিলাম 5টা, 3টা বিক্রি করছি, 5,000 করি নাই, লস খাইছি 3টাতে। হাসিলের বিষয়টা একটু বেশি, অনেক হাঁটি একই রকম। আমার নাই এলো 300, যারা খরিদ করে তার মনে হয় 800 না গাইছে এখন মিড মার্কেট। এরই মধ্যে অতিরিক্ত হাসিল আদায় করায় গঙ্গাচড়ার বেদগাড়ি হাটে 62,000 টাকা জরিমানা করা হয়েছে ইজারাদারকে। প্রাণী সম্পদ বিভাগের দাবি, অতিরিক্ত হাসিল আদায় এবং চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার। চাঁদাবাজি মুক্ত পরিবেশে যেন এই গরু ছাগলটা বিক্রয় করা এবং কেনা বেচাটা সম্ভব হয়, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। হাসিল নেওয়ার বিষয়টা হচ্ছে যে এটা তো আমাদের উপজেলা পরিষদ থেকে হাটগুলো ডাক হয়, তারা যদি আসলে এটা একটু ব্যবস্থাপনা করে, একটা নির্ধারণ করে দেয় আছে, সেটাই যদি বলবৎ থাকে তাহলে আমার মনে হয় আসলে এটা দেয়। রংপুর বিভাগে এবার ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা 14,12,000। কোরবানিযোগ্য পশু আছে 19,80,000, যা চাহিদার তুলনায় 5.5 লাখেরও বেশি। উত্তরের হাটগুলোতে এরই মধ্যে উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে কোরবানির পশু। তবে এখনো ব্যক্তি পর্যায়ে বিক্রি শুরু হয়নি, কিন্তু দেদারছে কিনছেন ব্যবসায়ীরা। ক্রেতা এবং বিক্রেতাদের দাবি, হাটগুলোতে মনিটরিং বাড়ানো প্রয়োজন। অতিরিক্ত হাসিল যাতে কোনোভাবেই না নিতে পারে, সেদিকে শক্ত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পরিবেশ তৈরি করতে হবে হাটগুলোর। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, বেদগাড়ি হাট, গঙ্গাচড়া।